জীবনে প্রথমবার নেপালে এসে হেলিকপ্টার রাইড দিলাম, যেন মনে হচ্ছে গোটা পৃথিবী আমি দেখতে পাচ্ছি। জামাই টাকা এত খরচ করতে চাইনি, কিন্তু কিছু করার নাই, এই কারণে টাকাওয়ালা ছেলে রেখে বিয়ে করেছিলাম। সেটা তো বৃথা হতে দেওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা আনন্দের অনুভূতি আমি পেতে চাই। সারা জীবন শুধু কষ্টে দুঃখে কান্নাকাটি করলে হবে, একটু অ্যাডভেঞ্চারও দরকার। আজকে দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল। চলেন ফুল ব্লগটা দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি। আমরা এখন আছি নেপালের পোখারাতে, আর আমার হোটেল থেকে এয়ারপোর্টটা বেশি দূরে না। এটা জাস্ট রাইড দেওয়ার জন্যই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এগুলো মূলত হেলিকপ্টার না, বাট আমি হেলিকপ্টার বলতেছি। এগুলোকে ফিক্স উইন অল্ট্রালাইট বলে। প্রথমে ভেবেছিলাম এমন একটা হেলিকপ্টার নিব যেটা কোনো ছাউনি থাকবে না, বাট এখানে ক্যামেরা অ্যালাউ নাই, এই কারণে এটা বাতিল করেছি। তারপর আমি যে অল্ট্রালাইটটা নিয়েছিলাম সেটা ছাউনি দেওয়া ছিল, প্লাস আমি ক্যামেরা নিতে পারবো এবং 360 ক্যামেরা দিয়ে সেটা ভিডিও করা হবে। আমি শুধু আমার বরকে একবার বলেছিলাম যে আমার এটাতে যাওয়ার খুব ইচ্ছা, তখনই সে টিকিটটা কেটে ফেলে। কিন্তু মাত্র 20 মিনিট ঘুরাবে এবং 20 মিনিটে যেন মনে হবে গোটা পৃথিবী ঘুরে নিলাম। এই যে চলে আসছে আমাদের ছোট্ট হেলিকপ্টার। জীবনে প্রথমবার আমি ফিক্স উইন অল্ট্রালাইটে উঠবো। আমি কখনো হেলিকপ্টারে উঠি নাই, বাট না উঠছে তো কি সেখানে যাবো, তাও আবার নেপালে এসে। তো আর দেরি কিসে, চলে যাওয়া যাক অ্যাডভেঞ্চারে। নেপাল দেশটা কিভাবে ঘুরে দেখলাম বা 360 ক্যামেরা দিয়ে কিভাবে ভিডিও করা হলো সেগুলো তো দেখা পছন্দ করে, তাদের জন্য বেস্ট একটা প্লেস। আমার পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালো লাগে, তারপরে পাহাড়ে এসেও ভালো লাগছে। এই রাইডে করে যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন মনে হচ্ছে আমি অনেক উপরে এবং গোটা পৃথিবী আমি দেখতে পাচ্ছি। এখানে আরো বেশি যদি টাকা দেন তাহলে আপনি আরো উঁচুতে যেতে পারবেন বা হিমালয়ের কাছে যেতে পারবেন। সেটার জন্য আসলে অনেক টাকার প্রয়োজন। আমি নর্মালটা নিয়েছিলাম, তবে নর্মালি যদি এত সুন্দর হয় তাহলে আরো বেশি চার্জ দিয়ে ঘুরলে কত ভালো লাগবে ভাবেন। আমি তো নিজে নিজে ফোন দিয়ে ভিডিও করছিলাম, এর সাথে তাদের 360 ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করতেছিল। খুবই সুন্দর লাগতেছে এবং মনে হচ্ছে যেন পৃথিবীতে সবচেয়ে ভালো সময় পার করতেছি। একসময় পাইলট আমাকে বলে তুমি এই স্টিয়ারিংটা যেদিকে ঘোরাবা সেদিকেই কিন্তু ডানে বামে যাবে বা উপরে নিচে যাবে। তো একসময় আমিও স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাইভ করছিলাম, বাট ভয় করতেছিল যে আমি কোথায় হাত দিতে কোথায় দিব, কেমন হবে। সো দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে কত বেশি সুন্দর লাগে। মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটাকে কত সুন্দর করে যে সাজিয়েছে তা বলার বাহিরে। এই যদি বাংলাদেশে এমন কোনো রাইড থাকতো, বাংলাদেশটা তো আরো বেশি সুন্দর, সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পারতাম। যাই হোক, রাইড শেষ করে আমাকে তারা একটা সার্টিফিকেট দেয়, তো এটা পেয়ে আমার আরো খুশি লাগতেছিল। আমাদের নেক্সট ভিডিওগুলোতে আরো ভালো ভালো রাইড আছে, সো আমি সেগুলোর জন্য অনেক বেশি এক্সাইটেড। আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো কেটেছে। এটা তো সকালবেলার ভিডিও, এন্ড বিকেলবেলা আমরা আরো কিছু রাইড দিয়েছি, আরো সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি। নেক্সট ভিডিওতে সেগুলো দেখতে পারবেন। তো আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে আপনাদের কাছে এই ব্লগটা অবশ্যই জানাবেন। সবার জন্য দোয়া রইল।